বাচ্চারা সারাক্ষণ শুধু আম্মু কী খাবো কী খাবো, কিছু একটা বানায় দাও, কিছু একটা করে দাও, কিছু একটা কিনে দাও। সারাক্ষণে আমি টায়ার্ড। এখন কি করব কি করব কি করব, দিলাম একটা স্ট্রবেরির একটা আইটেম বানিয়ে। হ্যাঁ, মন চাইলো আজকে বাচ্চাদেরকে, আচ্ছা ঠিক আছে একটু স্ট্রবেরি ভর্তা বানায় খাওয়াই। কিছু একটা চিন্তা করলাম, তারপর শুরু করে দিলাম স্ট্রবেরি ভর্তা বানানো। স্ট্রবেরিগুলোকে বাজার থেকে নিয়ে এসে ভালো মতো ধুইলাম, পরিষ্কার করলাম, তারপর হচ্ছে স্ট্রবেরি ভর্তা বানানো শুরু করে দিলাম। আমি আমার প্রসেসিং ডান করছি, আর হচ্ছে আমার বাচ্চারা আমাকে অস্থির করে ফেলছে। তারপরেও তো সব কাজ করতে গেলে বাচ্চারা একটু ডিস্টার্ব করবে, এটাই স্বাভাবিক, বাচ্চাদেরকে নিয়েই কাজ করতে হয়। তো হচ্ছে স্ট্রবেরিগুলোকে ক্লিন করলাম, ওরাও আমাকে একটু হেল্প করলো। আলহামদুলিল্লাহ, বাচ্চারা কিন্তু একটু হেল্প করলে বেশ মজাই লাগে, নিজের কাছেও একটু ফিলটা ভালো হয়। তো বাচ্চাদেরকে নিয়ে তখন কাজ করতে গেলে বাচ্চাদেরকে কিছু করে দিলে সেটা কিন্তু ভালো লাগে, যে ঠিক আছে ওরাও একটু হেল্প করুক। এখন আমি স্ট্রবেরিগুলোকে কেটে নিচ্ছি, কেটে 4 টুকরা করে নিচ্ছি। এক একটা স্ট্রবেরিকে সুন্দর করে কেটে নিলাম। তারপরে হচ্ছে ভর্তার সকল রকম প্রিপারেশন নিচ্ছি। আর আমার বাচ্চারা তো আমাকে হেল্প করছেই, আর ওরা সাথে থাকলে না একটা কাজ করতেও বেশ ভালো লাগে, আনন্দ আনন্দ লাগে। যাদের জন্য মানে আমরাও ছোটোবেলায় না মায়ের সাথে কাজ করতাম, মায়ের কাছে কিছু খেতে চাইলে মার সাথে মানে মাকে সব কিছু গুছাই দিতাম, সব কাজ করতাম। আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে আমার, কিন্তু তারপরেও তারা আমাকে যথেষ্ট হেল্প করে, তারা ট্রাই করে তাদের মতো করে। জানি না কতটুকু মানুষ করতে পারবো, কতটুকু কিছু শেখাতে পারবো। এই যে স্ট্রবেরিগুলো কেটে আমি দেখেন গুছাই নিলাম, তারপরে হচ্ছে স্ট্রবেরিগুলোকে একটা বাটিতে নিয়ে জাস্ট মনের মতো করে একটু ভর্তা বানিয়েছি কি, মানে এই স্ট্রবেরিগুলো বাটিতে নিলাম, তারপরে হচ্ছে একটু চিনি নিলাম, কাসুন্দি নিয়ে নিলাম। এখন নিয়ে নেব একটু কাসুন্দি, তারপরে হচ্ছে এখন স্ট্রবেরিগুলোকে কেটে ধুয়ে কাসুন্দি নিয়ে নিলাম, তারপরে হচ্ছে একটু মানে চিনি নিলাম, একটু লবণ নিলাম। দেখেন কাঁচামরিচ যার যার ইচ্ছা মতো, আমরা একটু বাচ্চারা খাবে তো তাই আমি একটু ঝালটা একটু কমই দিলাম। তারপর একটু কাসুন্দি নিয়ে নিলাম, তারপর একটু শুকনো মরিচ দিতে চাইছিলাম, কিন্তু শুকনো মরিচটা তেলে গুঁড়া করে দিলে বাচ্চারা এতটা ঝাল খেতে নাও পারে। তো একটু লবণ দিলাম, একটু চিনি দিলাম, তারপরে হচ্ছে সব কিছু দিয়ে মেখে ভর্তাটা বানিয়ে নিলাম। আসলে কিন্তু খুব মজা লেগেছে ভর্তাটা, বাচ্চারাও অনেক পছন্দ করে খেয়েছে। তো হচ্ছে এই যে মেখে নিলাম। আমি আজকে একটু অল্প করেই করেছি, দেখি আগে বাচ্চারা পছন্দ করে কি না, তারপর নেক্সট দিন ইনশাল্লাহ আরও বেশি করে বানিয়ে দিব। এই যে আমার স্ট্রবেরি ভর্তাটা মাখানো শেষ। তারপরে হচ্ছে আমি এখন পরিবেশন করলাম, আর আমার বাচ্চারা খুব খুশি মনে খুব আনন্দের সাথে তারা একটা একটা করে নিয়ে খাওয়া শুরু করলো। বিসমিল্লাহ, স্ট্রবেরিটা খেলাম, খুব মজা লাগলো ভর্তাটা। বাচ্চারাও তাড়াতাড়ি এসে শুরু করে দিল খাওয়া, ওদের আর দেরি সহ্য হচ্ছে না, ওদের নাকি জিহ্বায় পানি চলে এসছে স্ট্রবেরি ভর্তা দেখে। আমি নিজেই ভর্তাটা করে খুব অবাক হয়ে গেছি, আসলেই খুব মজা লেগেছে। আপনারাও ভর্তাটা করে খায়েন। এই এখন যে ওয়েদার না, এখানে এই টাইমটাতে, এই দুপুর টাইমটাতে এই ভর্তাটা বেশ মজা লাগবে। এটা কিন্তু আবার রাতে ভালো লাগবে না। তো এই টাইমে ভর্তাটা খেতে চাইলে আপনারা সবাই খুব মজা পাবেন, ভালো লাগবে ভর্তাটা খেতে। দেখেন জাস্ট 2 মিনিটে আমার ভর্তা শেষ।